ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্টের অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে একটি বিখ্যাত স্কুল পুরুলিয়া জেলা স্কুল অর্থাৎ তোমাদের মডেল কোশ্চেন পেপার 16 অর্থাৎ 16 মডেলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো একটু সহজ মনে হলেও তার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক ধারণা বর্তমান। তোমাদের নিখুঁত করে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে একেবারে সরাসরি আমরা কোশ্চেনের আলোচনায় যাই। প্রথম প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লিখো। মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। বিবৃতিটি একেবারে সত্য। তোমাদের একেবারে বুঝিয়ে বলার জন্য আমরা তিনটা মূলদ সংখ্যা ধরছি, একটা 1-এর 2, একটা 1-এর 4 এবং 1-এর 8। তাহলে 1-এর 2 মাইনাস 1-এর 4 যা হিসাব হবে 1-এর 4, তা থেকে 1-এর 8 বিয়োগ করে হয় 1-এর 8। কিন্তু 1-এর 2 থেকে এই 1-এর 4 আর 1-এর 8-এর বিয়োগফল যদি বিয়োগ করা হয় 3-এর 8, অর্থাৎ এই দুটো একই নয়। অর্থাৎ a মাইনাস বি মাইনাস সি নট ইকাল টু a মাইনাস বি মাইনাস সি। অর্থাৎ তাই এটি সত্যই সংযোগ নিয়ম মেনে। সত্য অথবা মিথ্যা লিখো। 3-এর অর্ধেক 6-এর 50%। 3-এর অর্ধেক হয় 3/2 আর 6-এর 50% হয় 6-এর 50% মানে 6 গুণিত 50/103, অর্থাৎ দুটো আলাদা, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। এক্স অক্ষ ও ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। জানো তোমাদের এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি থাকে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। যদি দুটি সংখ্যার সমষ্টি শূন্য হয় তাহলে সংখ্যাগুলি আমরা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি, সমষ্টি শূন্য। তাদের সংখ্যাদ্বয়ের ঘনের সমষ্টি মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমষ্টি তাদের সংখ্যাদ্বয়ের সমষ্টির ঘনের সমান। তাহলে সমষ্টির ঘন যদি করা হয় এই দুটোর ঘন করলেও হবে শূন্য, আর এই ঘন করলে দেখো এক্স কিউব এই মাইনাস ওয়াইয়ের হোল কিউ করলে মাইনাস ওয়াই কিউ, ওয়াই কিউটা এপাশে আসলে তাহলে ঘনের সমষ্টিও শূন্য আর সমষ্টির ঘন তাও শূন্য, অর্থাৎ বিবৃতিটি একেবারে সত্য। 5 দেখো, ড্যাশ সংখ্যাটি হার্ডনি রামানুজন সংখ্যা বলা হয়। 1729 এই সংখ্যাটিকে হার্টলি রামানুজন নম্বর বলা হয়। 6 অঙ্ক দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কিউব রুট 512 এর মান কত হবে? দেখো আমরা সংখ্যাটিকে একেবারে সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করেছি। উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে দেখো 2 গুণ 2 গুণ 2, আসলে 3টা 2 থাকলে আমরা কিউব লিখতে পারি, 3টা 2 থাকলে কিউব লিখতে পারি, 3টা 2 থাকলে কিউব লিখতে পারি। কিউব আর কিউব রুট পাশাপাশি থাকলে শুধুমাত্র সংখ্যাটি হয়। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 সবে মিলে পেলাম 8, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। শূন্যস্থান পূরণ করো। দুটি সন্নিহিত কোণের সমষ্টি ড্যাশ হলে বহিস্থ বাহু দুটি একই স্বর। দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে দেখো এই কোণগুলো যদি সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে এই বাহুগুলো একই স্বররেখায় থাকবে। সাথে দেখো শূন্যস্থান পূরণ করো। এর মান কত? এর মান দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি এমন করে এক্স মাইনাস জেড পর্যন্ত লেখা। আর তার আগের সংখ্যাটা একটু দেখি। এক্স মাইনাস জেড এর আগে কত হতো? এক্স মাইনাস ওয়াই, তার আগে এক্স মাইনাস এক্স। এই এক্স মাইনাস এক্স রাশিটার মান হয় 0। তাহলে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় মান হবে 0, অর্থাৎ এই পুরো রাশিটার মান হবে 0। 2-এর প্রবলেমে দেখো, তুমি মোট 3800 টাকা দিয়ে একটি ঘড়ি কিনলে এবং 5% হারে ছাড় পেলে। ওই ছাড় না পেলে তোমাকে কত? আসলে ধরে নিলাম ঘড়িটার ধার্য মূল্য x টাকা, মানে যেটা ঘড়িটায় লেখা ছিল। 5% ছাড় দিয়েছে, তাহলে 100-র মধ্যে 5% কম, 5 টাকা কম, তাহলে x ইন্টু 95/100, এইটার মানই হবে দেখো 3800 টাকা। তাহলে x সমান এই 3800 গুণিত 100 ডিভাইডেড বাই 95। কাটাকুটি করে দেখো সবে মিলে হয়েছে 40 গুণিত 100 4000, অর্থাৎ ছাড় না দিলে, ছাড় না পাওয়া গেলে আমাকে 4000 টাকায় ঘড়িটা কিনতে হতো। পরে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির অনুপাত যেহেতু 3:4, মনে করছি সংখ্যাগুলো একটা হচ্ছে 3x একটা 4x।
তাহলে সংখ্যা দুটির গসাগু যেহেতু এক্স, তাহলে এই 3x আর 4x লসাগু কত হবে? লসাগু হবে নিশ্চিন্তে 12x। তাহলে এক্সের মানই দেখো 12, কেন গসাগু 12 বলে দেওয়া আছে, তাহলে লসাগু কত হবে? 12x, মানে 12 গুণিত 12 144। 3 প্রবলেম দেখো x + 1/x সমান √3 হলে x³ + 1/x³ এর মান। আমরা একেবারে সরাসরি x³ + 1/x³ a³ + b³ এর ফর্মুলা a + b তার হোল কিউ মাইনাস 3a b এর জায়গায় আছে 1/x ইন্টু a + b। x বাদ গেল, এটা √3 এর হোল কিউ হয় 3√3, কেন এই √3 গুণিত √3 গুণিত √3, এই √3 গুণিত √3 হয় 3, তাহলে 3√3 আর 3 এই মান তো √3 আছে, তাহলে 3√3 মাইনাস 3√3 শূন্য, অর্থাৎ x³ + 1/x³ এর মান হবে 0। একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাণ স্থূলকোণের পরিমাণের 1/3 অংশ, তাহলে ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ কত? আমরা সূক্ষ্মকোণটা ধরে নিচ্ছি তাহলে x, তাহলে স্থূলকোণটা কী হবে? তার 3 গুণ 3x। একটাই স্থূলকোণ, তাহলে 3x, আর দুটো যেহেতু সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ সমান, তাহলে 3x + x + x সমান 180 ডিগ্রি, আর 5x সমান 180, x সমান 180কে 5 দিয়ে ভাগ করে হয় 36, অর্থাৎ সূক্ষ্মকোণগুলির প্রত্যেকটির মান 36 ডিগ্রি করে। আর স্থূলকোণটার মান কত হবে? এই 36 ডিগ্রি গুণিত 3, কেন 3x করে স্থূলকোণ 108 ডিগ্রি পর্যন্ত বর্ধিত করা হলো। যদি BC সমান CD হয় BAD কোণের মান। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ ABC, তাহলে AB সমান BC সমান AC, আর এই প্রত্যেকটা কোণের মান সমবাহু ত্রিভুজের হয় 60 ডিগ্রি। তাহলে এই BC বাহুকে যদি D পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, এই বহিস্থ কোণের মান, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 120 ডিগ্রি, আর এই বাহু সমান, তাহলে এই কোণ সমান। আমরা সমান লিখেছি, সমানটা করতে গিয়ে দেখো এটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 বাদ দিয়ে দুটি সমান সমান দুই ভাগে ভাগ করে দিলে এই প্রত্যেকটা কোণের মান, এই কোণ আর এই কোণের মান হলো 30 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এই BAD কোণের মান হবে 60 + 30 করে 90 ডিগ্রি। 6 প্রবলেম দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার বহিঃকোণের 3 গুণ। সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি বহিঃকোণ x ডিগ্রি, তাহলে অন্তঃকোণ 3x, বহিঃকোণ আর অন্তঃকোণ মিলিয়ে কত হয়? 180 ডিগ্রি, তাহলে x + 3x 180, 4x 180, x এর মান হলো 45। xটা কি? বহিঃকোণ, তাহলে বাহুর সংখ্যা কত? 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ, তাহলে 360 ডিগ্রিকে 45 দিয়ে ভাগ করা হলো 8টি, অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা কত পাওয়া গেল? 8টি। 3 দাগের প্রবলেম দেখো, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছে, তাহলে তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন? দেখো 80% ভোট দিয়েছে আর বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়েছে। 100% যদি ভোট দিত, তার মধ্যে 65% বিজয়ী প্রার্থী ভোট পেত। এই 100% ভোট কখন দিত? যখন মোট ভোটার যেটা দিয়েছে সেটা 100% হতো, আর দিয়েছে কত? 80%, তার মধ্যে কত? সরল সম্পর্ক, ভোটারের সংখ্যা বাড়লে বিজয়ী প্রার্থী বেশি ভোট পাবে, তাহলে এগুলো একেবারে আমরা ওই সমানুপাতে ভেঙে নিয়েছি। তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ, মানে 80 গুণিত 65/100 করে পেয়েছি 52টি। অর্থাৎ যেহেতু মোট ভোটার 80% ভোট দিয়েছে, অর্থাৎ বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছেন। 2 দাগের প্রবলেম দেখো, 700 লিটার একটি মিশ্রণে 3 প্রকার তরল প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 3:2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মিশালে নূতন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত এত এত হবে? আমরা প্রথম দুটোর অনুপাত 2:3 লিখেছি, দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত 4:5। তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় কত করে পাবো? এই দ পদ্ধতি ব্যবহার করে 4-2 8, 4-3 12, 3-5 15 এইভাবে পেয়েছি। এরপর ধর মোট তরলের পরিমাণ কত? 700 লিটার। এবার 700 লিটারের মধ্যে প্রথম প্রকার তরল থাকবে কত? আনুপাতিক ভাগহার হিসেবে 8 / 8 + 12 + 15 গুণিত 700 লিটার, 8 + 8/35
35 আর 700 কেটে দিলে 20, তাহলে 160 লিটার। দ্বিতীয় প্রকার কত থাকবে? 12/35 ইন্টু 700 লিটার, 240 লিটার। তৃতীয় প্রকার তরল কত থাকবে? এই 15 অনুপাতে 15/35 ইন্টু 700, মানে 300 লিটার। মনে করছি প্রথম প্রকারের এক্স লিটারের সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই লিটার মিশালে এই অনুপাত হবে। এবারে দেখো, তাহলে প্রথম প্রকারে যদি এক্স লিটার মিশানো হয়, এখন 160 লিটার ছিল, তাহলে 160 যোগ এক্স হলো ডিভাইডেড বাই তৃতীয়টা হিসাব করেছি, তৃতীয়টা 300 ছিল, তাহলে এই অনুপাত 6:3 করে দেখো 3 100 কেটে দিয়েছি, আর এখানে 600, তাহলে এক্স কত হলো? 600 মাইনাস 160 করে 440। পরেরটা দেখো, দ্বিতীয়টার সাথে ধরি ওয়াই মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয়টা কত হয়েছে? 240 ছিল, ওয়াই মিশানো হলো, তাহলে 240 প্লাস ওয়াই বাই তৃতীয়টা করা হলো, এই কাটাকুটি করেছি। একইভাবে দেখো ওয়াইয়ের মান পেয়েছি, এটা 500 বিয়োগ 240 মানে 260। অর্থাৎ প্রথম প্রকার তরলের 440 লিটারের সাথে দ্বিতীয় প্রকারের 260 লিটার তরল মেশাতে হবে। এর প্রবলেম দেখো, একটি কাজ এ ও বি একা একা 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে এ 4 দিন, পরে বি একা 5 দিনে কাজটি করে চলে গেল। সি এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি এ ও বি একসঙ্গে কাজটা করতো তাহলে কত দিনে শেষ করতে পারত? দেখো, এ 10 দিনে করে তাহলে 1 অংশ, 1 দিনে করে 1/10 অংশ, আর 4 দিনে করে 4/10, কাটাকুটি করে 2/5 অংশ। একইভাবে বি 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ, আর 5 দিনে করে 5/15, 1/3 অংশ। এ ও বি মোট কাজ করে, তাহলে দুটো যোগ করেছি, 3 5 লসাগু 15, 3 2 6 আর 5 যোগ করে হলো 11/15 অংশ। তাহলে বাকি কাজ কত? 1 মাইনাস 11/15, সবে মিলে পেলাম 4/15। তাহলে সি কি করবে? ওই 4 দিনে কাজটার করে 4/15 অংশ, 1 দিনে করবে 1/15 অংশ। তাহলে এ আর বি আর সি 1 দিনে করে, দেখো এ এখানে দেখো এ 1 দিনে করছিল 1/10 অংশ, বি করছে 1/15 অংশ, আর সি করছে 1/15 অংশ। তাহলে তিনটা যোগ করে দেখো, 1/10 যোগ 1/15 যোগ 1/15, 30 লসাগু হয়েছে, সবাই মিলে 7/30। তাহলে এরপরে আমরা কি দেখব? এ বি আর সি 7/30 অংশ কাজটা করে 1 দিনে, 1 অংশ করবে কত? 1 বাজিত 7/30 করে 30/7, মানে 4 পূর্ণ 2/7। অর্থাৎ এ ও বি এবং সি কাজটি 4 পূর্ণ 2/7 দিনে শেষ করবে। চারের প্রবলেম দেখো, এক্স মাইনাস 1/9x সমান 1 হলে 27q মাইনাস 1/27q এর মান কত? 27q মাইনাস 1/27qটাকে লেখা যাবে 27qটাকে 3x তার হোল কিউ, 1/27qটিকে 1/3x তার হোল কিউ। এ কিউ মাইনাস বি কিউ করলে দেখো এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3a বি মানে 1/3x ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রে দেখো তাহলে রাশিটা ছিল কিন্তু এক্স মাইনাস 1/3x, উভয় পাশকে যদি 3 দিয়ে গুণ করে 3x আর 3/9x কাটাকুটি করলে 1/3x, এখান থেকে পেলাম 3 মাইনাস 1/3x এর মান 3। ওই 3টা এখানে বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো 3 আর এই 3টার জায়গায় এই 3x মাইনাস 1/3x এর জায়গায় 3, 3 এর কিউ 27 আর 9 হলো 36। এর প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। x² প্লাস 2x প্লাস 4 সমান 0 হলে x³ মাইনাস 9 এর মান কত? x³ প্লাস 2x প্লাস 4, এটা দেখো a² প্লাস ab প্লাস b² এর মতো, তাকে আমরা x মাইনাস 2 দিয়ে গুণ করেছি, সবে মিলে দেখো পেয়েছি a³ মাইনাস bq, অর্থাৎ x³ মাইনাস 8। এখানে দেখো আমাদের হিসাব করতে বলেছে x³ মাইনাস 9, অর্থাৎ বাম পাশ আর ডান পাশে 1 বিয়োগ করলো, পেলাম কি x³ মাইনাস 9 সমান মাইনাস অফ 1। পরে দেখো লসাগু নির্ণয় করো। এই রাশিটাকে দেখো a³ মাইনাস 3ab মাইনাস 12b², এটাকে আমরা উৎপাদকে করেছি 5কে ভেঙে লিখেছি 9 4 36, কেন 12 3 36 ছিল। এবার এই দুটো থেকে 3a কমন নিয়েছি, পেয়েছি দেখো a মাইনাস 3b, এই দুটো থেকে 3b কমন নিয়েছি, পেয়েছি a মাইনাস 3b, অর্থাৎ a মাইনাস 3b কমন ফ্যাক্টর, a মাইনাস 3b আর 3a প্লাস 4b। একইভাবে দ্বিতীয় রাশি দেখো a⁵ মাইনাস 27 a² bq, এই দুটো থেকে দেখো a² কমন এলো, তাহলে a³ মাইনাস 27 bq,
27 বি কিউকে 3b তার হোল কিউ লিখছি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সবে মিলে পাওয়া গেল কত এ স্কোয়ার এ মাইনাস 3b এ স্কোয়ার প্লাস 3a প্লাস 9b স্কোয়ার। তৃতীয় রাশিও দেখো এইটাকে 9 স্কোয়ারটাকে 3a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 4b প্লাস 4bর হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ারের মতো। তাহলে লসাগু কত হবে, এই রাশিটা দেখো দুবার আছে আর এইখানে যে দেখো একবার ছিল, অর্থাৎ এটার হোল স্কোয়ার লিখেছি, এ স্কোয়ার টার্মটা সামনে লিখেছি, এই টার্মটা দেখো দুবার কমন ছিল একবার লিখেছি, এটা যেহেতু এক্সেস গুণ আকারে ওই পয়েন্টটা পড়ে আছে রাশি। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশকের অঙ্ক এককের অঙ্কে 3 গুণ, তাহলে এককের অঙ্ক যদি x হয় দশকের অঙ্ক 3x, সংখ্যাটি কি হবে 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক, তাহলে 30x যোগ x মানে 31x। তাহলে বলছে যদি সংখ্যাটি থেকে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হবে, তাহলে এখন স্থান বিনিময় করলে এককের সংখ্যা 3x আর দশকের সংখ্যা x, এখন সংখ্যাটি হবে কত 10 গুণিত দশকের সংখ্যা যোগ এককের সংখ্যা, তাহলে 10x আর 3x করে 13x। তাহলে কি বলছে যে সেটা তাহলে মূল সংখ্যা থেকে 36 কম, এখন এই মূল সংখ্যা থেকে 36 কম এখনকার সংখ্যা, তাহলে এই 31x এই বাম পাশে এনেছি 13xকে, দেখো মাইনাস 3x আর এ পাশে 36 গেছে, মাইনাসটা প্লাস হয়েছে, তাই এটা বিয়োগ করে 18x, 18x সমান 36, x সমান 2, তাহলে সংখ্যাটি হবে কত 31 গুণিত 2 মানে 62। তোমরা মিলিয়ে দেখে নাও 62 থেকে যদি 36 বাদ দেওয়া হয় দেখো বিয়োগফল হয় 26, অর্থাৎ এককের অঙ্ক দশকে গেছে দশকের অঙ্ক এককে এসছে, অর্থাৎ আমাদের অঙ্কটি একেবারে ঠিক। ছয়ের অঙ্ক দেখো x বাই এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস বি বাই সি প্লাস এ এক্স প্লাস সি বাই এ প্লাস বি সমান -3। আমরা কি করে হিসাব করেছি দেখো, এই -3টাকে বাম পাশে এনেছে +3, প্রত্যেকটা রাশির সাথে 1 যোগ করেছি, 1 1 1 সবে মিলে হয়েছে 3। এখানে দেখো বি প্লাস সি লসাগু, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস এ এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি। এবারে দেখো এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কমন, 1 বাই বি প্লাস সি 1 বাই সি প্লাস এ 1 বাই এ প্লাস বি পাওয়া গেছে। এবারে দেখো এটা তো শূন্য নয়, যেহেতু সমাধান করা এক্সের মান হিসাব করা, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সির মান 0, এক্স সমান মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। দুটি উপপাদ্যের প্রমাণ তোমরা করে নিতে পারবে, উপপাদ্যের প্রয়োগটা আমি দেখিয়ে দিই। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি এর উপর বিপি আর সি কিউ লম্ব প্রমাণ করতে হবে ক্ষুদ্রতম দূরত্ব মানে লম্ব দূরত্ব, তাহলে প্রমাণ করতে হবে বিপি আর সি কিউ সমান। আমরা ক্ষুদ্রতম দূরত্ব প্রামাণ্য লিখে দিয়েছি, যেটা প্রমাণ করতে হবে। এরপর দেখো এই যদি বিপি এডির উপর লম্ব হয় তাহলে বিপিডি কোণ, এটা হলো 90 ডিগ্রি কোণ। আবার একইভাবে যদি এডির উপর সিকিউ লম্ব হয়, এইটা সিকিউডি কোণ 90 ডিগ্রি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাই এইটা 90 ডিগ্রি করে কোণ, এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আমরা লিখেছি বিডিপি কোণ, বিডিপি কোণ, সিডিকিউ কোণ বিপ্রতীপ কোণ। আর বিডি সমান ডিসি, কেন মধ্যমা হলে এই বিডি আর ডিসি একই হয়, কেন মধ্যবিন্দুর সংযোজক সরেখা। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদিশ ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে বিপি সমান সিকিউ, অর্থাৎ সর্বসমত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান। এইভাবে সম্পূর্ণ রাশিটি প্রমাণিত হলো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।